তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল দ্য এভিডেন্ট 2.0। তোমার সবাইকে স্বাগত। আশা করি তোমার সবাই খুব ভালো আছো। তোমরা হচ্ছে ভিডিও থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো আমরা যে কোথায় যাচ্ছি। আমরা আজকে মুম্বাই সিনেমাটি দেখতে যাচ্ছি। সত্যি 9টা বছর পর বইটা রিলিজ হলো। দেবদান শুভশ্রীদিকে সত্যি থ্যাংক ইউ আমাদের এত সুন্দর বই উপহার দেওয়ার জন্য। তো বন্ধুরা, তোমরা প্লিজ ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো হ্যালো বন্ধুরা, আমরা এখন নপাড়া মেট্রো স্টেশন দিকে যাচ্ছি। নপাড়া মেট্রো স্টেশন থেকে হয়ে ওখান থেকে রবীন্দ্র নেমে নন্দন সিনেমা হলে যাবো। সো দেখতে থাকো। গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে। হ্যালো বন্ধুরা, আমরা এখন নেমে গেছি। এখান থেকে নন্দন সিনেমা হল আর মাত্র 5 থেকে 10 মিনিট। তোমরা প্লিজ দেখতে থাকো। হতে পারে এই খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চায়। গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়। হতে পারে এই খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চায়। সিসির মঞ্চ ঢুকে পড়েছি। আর এদিকে হচ্ছে ফার্স্ট গেট। এখান থেকে সোজা এসে এই যে এটা সিসির মঞ্চ, এখান থেকে সিধা চলে গেলে ওই নন্দন সিনেমা হলটা পড়বে। রবীন্দ্র সদন এটা, আর এটা হচ্ছে নন্দন সিনেমা হল। আর আমাদের পেছনেটিই পড়বে সিসির মঞ্চ। তো এখানে অনেকজনই সবাই বসতে পারবে। এই যে সাইডে যারা বসে আছে এখানে বসতে পারবে তোমরা এসে, যদি কাপেল অ্যাকচুয়ালি আসো। এখানে টাইম স্পেন্ডও করতে পারবে, তার জায়গা ওদিকে আছে। তোমাদের সবই দেখাবো ঘুরিয়ে। তো ভিডিওটি দেখতে থাকো। নন্দন সিনেমা হল তার ভেতরে ঢুকে গেছি। এদিকে এ আছে, আমাকে ভিডিও করতে বারণ করছে, তাও আমি লুকিয়ে ছড়িয়ে ভিডিও করছি। এখানে যদি তোমরা কোনো দিন কাপেল নিয়ে আসো, এখানে অনেক বসার জায়গা আছে, অনেক সিট আছে। এই যে তারা বসে আছে সামনে, এখানে তোমরা টাইম স্পেন্ডও করতে পারবে। এখানে একটা ছোট্ট দোকান আছে এমনি ফাস্টফুডের। তোমরা চাইলে কিছু স্ন্যাক্সও কিছু পেতে পারো এখানে। আজকে বলবে কালকে দেখা, কালকে বলবে পরশু একা, পরশু বলবে ভুলে গেছি যা। সবই যখন গেছো বুঝে, নাও না নিজের জবাব খুঁজে, যাও না বাবা আর তো পারি না। ঢুকে পড়েছি। সো আমাদের সাথে বাইরে একটা বাজে জিনিস হলো, সেটা হলো আমরা জানতাম না যে নন্দন সিনেমা হলে কোনো খাবার নিয়ে ঢোকা যায় না। বাট আমরা দুজনে একটা চিপস একটা কুরকুরে নিয়ে এসেছিলাম। সো চিপস কুরকুরেটা আমরা বাইরেই খেয়ে এসেছি। ভেতরে ঢোকার সময় ভীষণভাবে চেক করছিল ব্যাগ ট্যাগ। সো তোমরা যদি কেউ খাবার দাবার নিয়ে আসো তাহলে বাইরেই খেয়ে আসবে, ভেতরে নিয়ে অ্যালাউ করা যাবে না। ওরা সেটা ওখানেই এন্ট্রির সময় বলে। চিঠিতে যা যা লিখেছিল সব সত্যি, আমার অনেস্ট কনফেশন। চিঠিটা ভদ্রভাবে দিলে হতো, মইজের ওসব নাটক না করলেই পারতে। আরে ডাক্তার ছিল তুমি, মানে মানে তোমার বাবার গাড়িটা বাইরে দাঁড়িয়েছিল, ভাবলাম উনি ভিতরে হবে। আমি কি করে জানবো উনি পেট্রোল বাঁচানোর জন্য রোজ রোজ হেঁটে হসপিটালে যান? শাট আপ। ওখানে পার্কিং। সব কিছু মনে পড়ে যায়, ওই কাঁধে মাথা রেখে দু চোখ বুঝে আমাদের কেউ আর পেল না খুঁজে। সব সে চাবে হারিয়ে ফেলতে, মন কেমন করে ও লক্ষ্য
বন্ধুরা, আমরা এখন ধুমকেতু মুভি দেখে বেরিয়ে পড়েছি। মুভিটা সত্যি মানে এতটা ভালো ছিল আর ইমোশনাল মুভি। মানে ইমোশনাল মুভি এবং মুভিতে এন্টারটেনমেন্টও আছে কিছু, বাট মুভিটা না দেখলে কেউ বুঝতে পারবে না মুভিটা কীরকম। সত্যি দেবদা এবং সংস্কৃতি এরকম একটা সুন্দর মুভি উপহার দেবে আমাদের, যেটা আমরা বুঝতেই পারিনি। 2015 রিলিজ হয়েছে, 2025 আজকে মানে গোটা 10টা বছর বা বইটা রিলিজ হয়েছে। সত্যি বইটা সত্যি খুব ভালো বই হয়েছে। তো যারা এখনও বইটা দেখো তাদেরকে তাদের একটাই কথা বলছি, তোমরা যাও গিয়ে বইটা দেখে আসো, ভালোই লাগবে। তবে বন্ধুরা